বলবেন আল্লাহ। শিখেলাম জনমের মতো বলবেন আল্লাহ আমি আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি, কোনো জায়গায় সেজদা দেইনি, আমি কাপড় চাপাইনি, চাদর চাপাইনি। আল্লাহ গো আমি আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি, আমার 1 বিঘা জমি দরকার, আমার একটা ছেলে দরকার, আমার একটা গাড়ি দরকার। আপনি তো দয়ার সাগর, আপনার কাছে মালের কমি নাই। আল্লাহ আপনি আমার এইগুলো ব্যবস্থা করুন। আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি, আপনি আমার ফেরত দেবেন না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা ওলির দরবারে যাই, আমরা পীরের দরবারে যাই, আমরা খাজা বাবার দরবারে যাই, দাদা হুজুর পীর কেবলার দরবারে যাই, বৈশাখ হুজুরের দরবারে যাই, হাড়ওয়ায় মাজারে যাই, ভুটিয়ারি মাজারে যাই। আমরা কারুর কাছে কিছু চাই না, ওই মাজারে গিয়ে আল্লাহ দরবারে দোয়া চাই। আমরা যা কিছু চাই আমার আল্লাহর কাছে চাই। কিছু কিছু মুখু বলে এরা মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে চায়। এই মুখু তুই কি মানুষের অন্তরের খবর জানিস? তুই আর তোর বাপও জানবি না। অন্তরের খবর জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমি আল্লাহ জানি। আমরা যে কজন মাহফিলে বসে আছি, আমরা কবর জিয়ারত করতে গিয়ে কবরওয়ালার কাছে কিছু কি আমরা চাই? জোরে বলেন। কিন্তু এইভাবে ওয়াজ করে মানুষের মানে ভিতরে বিচ্ছেদ করে দেয়, আল্লাহর ওলিদের থেকে আমাদের বিচ্ছেদ করে দেয়, যে এরা মাজারে গিয়ে চায়। কেন? আমাদের জ্ঞান নেই যে মানুষটা মারা গেছে, জীবনে আর দুনিয়ায় ফিরে আসবে না, তার কাছে চাইবো কেন? সে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার কবরের কাছে যাই, গিয়ে দোয়া চাই, সবরেসানি করি, চাই আমরা আল্লাহর কাছে। চাই কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য মাজারে যাবেন, কবর জিয়ারত করতে যাবেন, কবর জিয়ারত করতে যাবেন, সব জায়গায় যাবেন, কবর জিয়ারত করা যায়। কবর জিয়ারত করা কি জায়েজ। তবে একটা কথা বলি, মাজার জিয়ারত করা জায়েজ, আল্লাহর ওলিদের মাজারে যাওয়া জায়েজ। আজকের আমরেশ্বর গ্রামে এতগুলো মানুষের সামনে বলছি, এখানে মিটে যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে। এইগুলো কিন্তু পৃথিবীর জমিনে ছুটবে। কেউ যদি আমার বলে মাজার জিয়ারত করা জায়েজ, মদিনায় যাওয়া জায়েজ, মক্কায় যাওয়া জায়েজ, আর কোথায় জায়েজ নাই, যদি কেউ দেখতে চায় সে যেন আমার বাড়ি বাসন্তীতে চলে যায়। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা জায়েজ না না জায়েজ সেদিন বুঝে আসবে। খবরটা ক্লিয়ার করে দিল, কথা বুঝতে পারেননি? হ্যাঁ, যে রাতের বেলা হুড়ে বলে যাব, তবে এইগুলো না থাকলে ওয়াজ তোমার অন্যরকম ওয়াজ হয়ে যেত, পুরা ওয়াজ তোমার কেটে বেরিয়ে যেত, মাথা খারাপ হয়ে যাবে, লোক শুধু ঠিক রবে। কিন্তু এইগুলো তো ঠেকাতে হচ্ছে। আপনার দিকে তাকিয়ে আছি, মন কিন্তু এইদিকে। এ বহুদিন থাকবে বলো, এ মাওলানা শুনবে, মুফতি সাহেব শুনবে, ফের কজনে লাইনে আসতে ঠিক নেই। এখন ভুল হলে কালকে ধরবে যে হুজুর এই আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা জায়েজ কোথায় আছে, কোথায় আছে আপনি শুনবেন, আমার বাড়ি চলে যাবেন, সেই কিতাবটা দেখিয়ে দেব, ওই কিতাবটা পরে কিনে নেবেন, আপনার ভুলটা ভেঙে যাবে। তবে আপনি বলতে পারেন না যে কোনো জায়গায় নেই। পৃথিবীর জমিনে কত হাদিস, কত কোরআন, কত বই, কত পুস্তক রয়েছে, সে তো তুমি জানো না বাবু। সেই জন্য তুমি বলতে পারো আমি দেখিনি, তবে দেখবো কোথায় লেখা আছে না। কি বলে ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে গরিবের পিছনে লাগবেন না, অসহায় মানুষের কষ্ট দেবেন না, মজলুমের ব্যথা দেবেন না, এদের কাছে দোয়া নেবেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীরটা আরো জোরে বলেন, নারে তাকবীর। এ লোক কিন্তু আবেগের লোক, বলো, মাঝে মাঝে ঝাড়া মেরে ওঠে, আর প্রায় জলসা এসে আমার সামনে বসে থাকবে, আর জলসা শেষে কি দিতে হবে? এই কি দিতে হবে?
টাকা দেখছো বলছে টাকা। আল্লাহ আল্লাহর ভালো করুক। এই বাবু, এই কেউ এসছে নাকি? কে? তোমরা জলসা চালাও, তোমাদের মাথায় মগজ নেই? হুজুর এসে তুমি আমাদের কাছে বলবে না? হুজুর এসে দাঁড়িয়ে রয়েছো, সব পাগল সব। ভাই হুজুর কেবল এসেছেন, আপনারা খুশি না বেজা? তাকবীর দেন, নারে তাকবীর, আরো চিল্লে নারে তাকবীর। শোনেন, মুজাদ্দিদ জামানের আওলাদের আমরা পাই না, আমাদের নসিবে আল্লাহ রেখেছেন হুজুর এসেছেন। হুজুর কেবলা দোয়া করবেন। এই মাহফিল ছেড়ে যারা চলে যায় এরা বোকা, এরা বোকা। পারি না, কারণটা দেখেন। রাসূলুল্লাহ বলতেন সাহাবারা, এই খেজুরের বাগান কার? বলছে হুজুর আমার। সব দান করে দাও। হুজুর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জমিটা কার? এই মাঠে এতগুলো জমি, হুজুর আমার। সব দিয়ে দাও। দিয়ে দিলাম। এক সেকেন্ড দেরি না, সেকেন্ড ভাববে, দিয়ে দিলাম। আচ্ছা, ছেলে মেয়ে কটা? দুটো। আব্বা মা বেঁচে আছে? যাও চলে গেল। যে বউ কি হবে, বাচ্চা কি হবে, এরকম সব বসে আছে। বলছে আমি যে কজনের নাম করব সঙ্গে সঙ্গে মরে যাবে, কিছুক্ষণের মধ্যে মরে যাবে। হাত তুলবে। প্রথম উঠবে আমার কলিজার টুকরা চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। বিবি আছে? জি। বাচ্চা আছে? হ্যাঁ। মা বাবা আছে? হ্যাঁ। চলে যাও। গিয়েছে না যায়নি? এই জোরে বলেন না। আমরা যদি হতাম, হুজুর আমরা ইসলাম ধর্ম ত্যাগ করছি, আমরা বুঝতে পারি না, এত কঠিন ধর্ম বুঝতে পারি না হুজুর, আমি ত্যাগ করে দিলাম। তারপরে উঠবে আমার প্রাণ প্রসাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। চলে যাও, বাড়ি গিয়ে দেখা করে এসো। আর তুমি তোমার বাচ্চার সঙ্গে, বিবির সঙ্গে দেখা করে এসো। আর আমার কলিজার টুকরা সাহাবী, আমার বেটা হযরতে যায়েদ আব্বা জান রেডি। বলেন তো একজন পারবেন? মৃত্যু দূরের কথা, মৃত্যু দূরের কথা ছেড়ে দেন। এখন যদি ফুরফুরার থেকে কোনো হুজুর এসে আপনাদের বলে, আমরা যে কত কমজোরি সেটা বোঝাচ্ছি, এসে যদি বলে যে কে কে জান্নাতে যেতে চাও, সবাই হাত তুলবো না তুলবো না? একটু কথা বলেন। হাত তুলবো তো? তো হুজুর বলছে যে আমার গাড়িতে করে কালকের সকালবেলা বাসন্তীর ওই নদীতে নিয়ে সুন্দরবন কেঁদর জঙ্গলে, যেখানে বাঘ সব সময় দেখা যায়, ওই জঙ্গলে নামিয়ে দেবো। 2 বছর থাকবে, আবার চলে আসবে। এখানে একজন যাবে? একটু কথা বলেন, যাবে? একজন যাবে কি? কিন্তু ছোট হুজুর পীর কেবলা কি বলছে? কে জান্নাতে যাবে? বলছে আমি। বলছে সকালবেলা কেঁদর জঙ্গলে চলে যাও। গিয়েছে না যায়নি? এবার বাঘে ধরেছে, চারদিক দিয়ে বাঘ ঘিরে আসছে। বলছে ফুরফুরার জুলফিকার সিদ্দিকী আশিকে রাসূল আমার পাঠিয়েছে। বাঘ মাথা নিচু করে নিয়েছে। জোরে বলুন। বলছে তোর কে পাঠিয়েছে? বলছে আমার পাঠিয়েছে ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা আফ্রিকার জঙ্গলে। আমি আব্দুল মুমিন আফ্রিকার জঙ্গলে আবু বকরের কথা মতো এসেছি। বাঘ বলছে চলে আয়, তোর আমরা ডিউটি দেবো। আর সব বাঘেদের সিংহদের বলে দিল যে আব্দুল মুমিনের কেউ খাবি না, পাহারা দে, ফুরফুরার আবু বকর পাঠিয়েছে। জোরে বলুন। আর এখন আমরা এত কমজোরি হয়ে গেছি, হুজুর যদি বলে যে আমি এখান থেকে গাড়ি করে নিয়ে যাবো সুন্দরবনে ফিরি, ওখান থেকে বোট ভাড়া আমার, কে জান্নাতে যাবি বল? বলছে হুজুর জাহান্নামে যাবো। ও কাজ করবো না, লাভলি নি। আর সে বাঘ বসে আছে, শুধু বলছে একটা আসে না আল্লাহ, একটা আসে না জীবনে, একটু খেয়েলি কি আসা যাবে? এই কচি তুই যাবি? হ্যাঁ যাবি? ও না বলছো না, ও ওখানে যাবি না। আল্লাহু আকবার। তাহলে যাবে কে? তাদের ঈমান দেখে। বাড়ি গিয়ে বলছে মা বিদায়। কলিজার টুকরা বিবি হাত তুলে কাঁদছে, আল্লাহ আমার স্বামী বিদায় নেবে, আমার স্বামীকে রাসূলুল্লাহ জিহাদে যেতে বলেছে, আপনার দরবারে দোয়া চাই, আমার স্বামীকে ফিরিয়ে দেবেন গাজী করে, আমার স্বামীকে ফিরিয়ে দেবেন। বাচ্চা কাচ্চাগুলো বড্ড ছোট ছোট। নবীর সাহাবী বললেন বিবি রে তোমার দোয়া কবুল হবে না, হাত নামাও,
হাত নামাও। কেন জীবনের রাসূলুল্লাহ একটা যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করে না, আজকে তিনজন সেনাপতি নিযুক্ত করেছে, মানে তার ময়দানে আমরা শহীদ হয়ে যাব গ্যারান্টি, আর জীবনে ফিরব না। কলিজার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন, এজন্য রাসূলুল্লাহ বলেছেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। নামাজ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে একজন সাহাবী সমান আর হতে পারবে না। তাদের যা বলেছি সঙ্গে সঙ্গে সেটা করে দেখিয়ে দিয়েছে। এই বসে আছি, চলে যাও। কোথায় ব্যবসা, কোথায় মোটরসাইকেল আছে, কোথায় চার চাকা আছে, কোথায় মাঠে সবজি পেকে গেছে, কোথায় ধান পেকে গেছে, কিচ্ছু দেখার দরকার নেই, চলে যাও। তো ওইভাবে উঠে চলে যাও। কোথায় যাব ঠিক নেই, সামনে সাগর। সাহাবারা বলছে চালাও চাবুক, ঘোড়া ছুটে যাও। আল্লাহর কসম, সাগরের উপর দিয়ে লক্ষ লক্ষ ঘোড়া ছুটে চলে গেল, কোনো ঘোড়ার পায়ের খুঁড়ে এক ফোঁটা পানি লাগেনি। জোরে বলো, আরো জোরে বলে। আর এখন আমাদের ঘোড়ার পিঠে তুলে যদি বলে পুকুরে যাবো, ঘোড়াও যাবে আমিও যাব, দুজন সব শেষ। তাদের ঈমান ছিল না? ছিল না? হ্যাঁ, ঈমানদার যেখানে থাকবে, একটা ঈমানদার থাকবে তো আল্লাহ কায়নাতটাকে রাখবে। কেতাবে লেখা আফ্রিকার জঙ্গলে সব পৌঁছে গেল ঘোড়া নিয়ে। একজন সাহাবীর একটা গেলাস নদীর মাঝখানে পড়ে গেছে। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমাদের কারোর কোনো সামানপত্র কি হারিয়ে গেছে? বিরাট নদীর উপর থেকে ঘোড়া সওয়ার হয়ে আসছো। একজন বলতে হুজুর আমার একটা গ্লাস পড়ে গেছে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নদীর কিনারে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখলো যে ঢেউর মাঝখানে সেই গ্লাস উঠে দুলতে দুলতে নদীর কিনারার উপরে উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওপারে গিয়ে দেখে হাজার হাজার বাঘ আর সিংহ। মানুষ খাবে, কি খাবে? মানুষ খাবে। এ মানুষ কোন মানুষ? আল্লাহওয়ালা, ঈমানওয়ালা নবীর সাহাবী। এরা গিয়ে ওদের বললে হাদিসের কথা বলছি, গল্প না। এই জঙ্গলি জানোয়ারেরা, হিংস্র বাঘেরা, শোন, আমরা কটা দিন এখানে থাকবো, তোরা তোদের বাচ্চা কাচ্চা ডিম ফিম যে যেখানে রেখেছিস সব গুড়িয়ে গাড়িয়ে নিয়ে কেটে পড়। সুবহানাল্লাহ বলেন। বাঘ মাথা নিচু করে বাচ্চা গালে করে নিয়ে, সিংহ বাচ্চা গালে করে নিয়ে, সাপ সাপের ডিম নিয়ে, সাপের বাচ্চা নিয়ে, সমস্ত হিংস্র জন্তু জানোয়ারেরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল। জঙ্গলে কারা থাকবে? মানুষ থাকবে, মুমিন থাকবে। এ মুমিন পৃথিবী যতদিন, আল্লাহর আসমান ততদিন। যেদিন মুমিন থাকবে না, ইজাস সামাউন ফাতারাত, আল্লাহ বলছে আমি আসমানে রাখবো না। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আমি আল্লাহ আসমানে তারকাগুলো জমিনে ফেলে দেবো। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, तमाम পৃথিবীর সমস্ত সাগরের পানি আমি আল্লাহ শুকিয়ে দেব। ব্যাপারটা যাই তাই ভাবলেন? এই আরব সাগরে কত পানি আছে, বঙ্গোপসাগরে কত পানি আছে, আটলান্টিক মহাসাগরে কত পানি আছে, প্রশান্ত মহাসাগরে কত পানি আছে। আল্লাহ বলছে সাগরের পানি শুকিয়ে দিয়ে আমি আল্লাহ সাগরের তলা থেকে আগুন বার করে দেব। ওয়াইদাল কুবুর বুসিরাত, সমস্ত মানুষ কবর থেকে তুলবো আর একটা একটা করে হিসাব নেব। এই জেগে বসে আছেন ফালতু, ঘুম লাগছে, কষ্ট হচ্ছে, কত অসুবিধা হচ্ছে, তবু বসে আছেন। এর বদলা দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহর বদলা দেবেন। আল্লাহর কাছে বদলা নেওয়ার জন্য আমরা বসে আছি। আল্লাহ আমাদের তৈরি করেছে ইবাদত করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ যেন আমাদের এই গোলামিকে কবুল করে নিয়ে আল্লাহর ঘর জান্নাত ফিরদাউস দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরসে একবার আওয়াজ দেন তো, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। জোরে 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 লা ইলাহা। এই এটি চাপা দে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, আপনারা যে বসে আছেন আমি আপনাদের জন্য খাস দোয়া করব। আমার এই ভাই বললেন হুজুর একটা গজল বলতে বলছে। আমার গজল বলার দম নেই, কারণ আগে যা গজল বলেছি প্রচন্ড। এই গজল বললে প্রচন্ড একটা ধকল হয়, কষ্ট হয়। এখন এই বসিরহাটে ছিলাম, ওখানে বারবার করে বলতে হুজুর গজল বলেন গজল বলেন। ওরাও শুনছে, অনেকগুলো চ্যানেল ওখানে ছিল। আমি গজল বলিনি, সে দম আর নেই এখনো পর্যন্ত। এই বয়সে দুটো তিনটে করে জলসা করা, 26-27 বছর জলসা একটা নেই, আর শরীর টানে না। এবারে একটা করে করলে মোটামুটি ভালো হয়, কিন্তু ডায়েরি ফাঁকা থাকলে হুজুর ওই তো ফাঁকা আছে নেন না। 3টের সময় আসবেন হুজুর, আপনার 12টা বাজিয়ে দেবো হুজুর, 3টে আসে। হ্যাঁ, যে আমি দুদিন বাঁচি সুস্থ থাকি, এরা থাকতে দেবে না। আমরা যে কজন বসে আছি একটা গজল শুনবো বাপ, বলবো। আচ্ছা, এই লোক ডেঞ্জারাস লোক। এই দেখ, তুই টাকা নিবি না দিবি রে নাজিবুল? টাকা নিবি? কত দেবো? 10 টাকা? যা দেবো তাই, আল্লাহ তোর কবুল করুক। এই দেখ নাজিবুল, এইলে এটা কত বল? হ্যাঁ বস, বসে 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 দেখ আমার সোনার চাঁদ ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। একটা গজল বলবো, সবাই মিলে উচ্চ স্বরে একবার তাকবীরে ধ্বনি দিয়ে দেন, নারে তাকবীর। আপনি জোরে বলেন নারে তাকবীর। না ওরে তায়েফ হইতে আসছেন নবী, ওরে তায়েফ হইতে আসছেন নবী, আপন ঘরে ফিরিয়া। আর যেখানে রাখেন কদম অন্যত্রে যায় সরিয়া। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে ইতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা। আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। ওরে খোদার হুকুম এলো এ তখন ফেরেশতাগণ আসিল। আর বেহুশ নবী শুয়েছিল, শুয়ে সে বসিল। ওরে শোনেন শোনেন দয়ার রাসূল, বলি আমরা তোমারে। আর তায়েফ
তোরে শহর করব বিরান ছাড়ব না আজ কাহারে আমার দয়ার রাসূল বলেন তখন শোনো খোদার দূতগণ আর মন কথা মুখ হইতে বলো না আর কখন ওরে আমি নবী দয়ার রাসূল রাজনীতে যদি পারি তো রমন করে পাথর ওরা আমায় নাহি মারি তো তাই বলবো আমি খোদার নিকট দাও গো ক্ষমা করিয়া আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া ওরে তায়েফে হইতে আসছে নবী নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে রাখেন কদম অন্যতে যায় সরিয়া ওরে পায়ের জুতা জমাট হলো ওরে পায়ের জুতা জমাট হলো তুমি নবীর খুন আর তবুও তিনি করিলেন ক্ষমা সে যে বিশ্ব নবীর গুণ ওরে আকাশ বাতাস উঠল কাঁপি ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতেমা আর তায়েফে গিয়েছেন নবী হাই কি হলো জানি না ওরে দেখো বেটি নজর করি ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া আর তায়েফে হইতে দয়ার নবী আসছে কি না ফিরিয়া ওরে ফাতেমা কয় ও আম্মি জান আসছে কে ওই দেখা যায় আর কিন্তু আমার আব্বা নয় মা ওমা বিবেকে আমার সাড়া দেয় ওমা খেয়াল মতো আসছে হাঁটি এদিকে ওদিক গলা খায় আর আবার দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায় ওরে তায়েফে হইতে আসছে নবী নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে রাখেন কদম অন্যতে যায় সরিয়া আল্লাহুম্মা জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনাদের এই আমরেশ্বরের বটতলা, এটা বটতলা নামে পরিচিত না, কি বলেন তো বটতলা। উফ আল্লাহ, আপনাদের গ্রামের ময়মুরব্বী রুহ পাকে সওয়াব রেসানির মাহফিল আপনারা কম বেশি কিছু কিছু করে দেন, এই মাহফিলটা চলে। আর ছেলেরা আমার বলে আমি একটু তুলি, তবে আমি তো আর হাদিস কোরআনের খেলাফ করি না। আল্লাহ চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ চাঁদের জান্নাতের টিকিটটাও পৌঁছে দিয়েছে। তো আমি আগামী বছরের জন্য আপনাদের কাছে একটু ওয়াদা করাবো, তবে বেশি না, 10,000, 20,000, 15,000 না, আপনারা সারা জীবন দিয়ে আসছেন, দেবেন। আগামী বছরে বেঁচে থাকলে দেবেন। তবে আমি এই মাদ্রাসাটা দেখে খুব খুশি হলাম।
মক্তব আকারে এই মাদ্রাসাটা চলে, বাচ্চা কাচ্চা পড়বে, মক্তব আকারে কোরআন শরীফ তেলাওয়াত করবে। এখানে আল্লাহ পাক এর বিনিময়ে আপনাদের ওই সন্তানদের মা বাপের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরাবেন। সেজন্য এই মাহফিলটা চলবে আগামী বছরে। যদি কেউ একজন বলতে পারেন যে হুজুর আমি যদি বেঁচে থাকি, মরে না যাই, আগামী বছরে মাহফিলে আমি 50,000 টাকা দেব। একজন আছেন বাবা? প্রায় তো জলসায় 1 লাখ 1.5 লাখ টাকা করে একজন দেয়। 50,000 তো সামান্য জিনিস, কারণ এখন জমি জায়গার দাম বেড়ে গেছে। মানুষ আগে কাঁচা বাড়ি ছিল, সব পাকা বাড়ি হয়ে গেছে। 50,000 টাকা কিছু না। এই সেদি সরায়, এই কচি সবে জলসাই কালেকশন শুরু করি না, গন্ডগোল করি। এই কত 50,000 টাকা দেবে? এরা বলতে হুজুর লোক সব চলে যাবে, 50,000 টাকা কেউ দিবে তোদের তো। আমি বেশি জানি কত দেয়, এমনি একটা চেক করছি হালকা, ও চাই লাগে 50,000 টাকা। আর যদি কেউ ভুল করে বলে ভালো আবেগে, ও সঙ্গে সঙ্গে পোস্টারে মাথা মারবে বাড়ি গিয়ে, এটা মরে যায়, টাকা দিতে হবে। কথা বুঝতে পারছেন না? পোস্টার ধরে মারবে। সেই জন্য 50 নয় 5,000 টাকা যদি একজন বলেন, আমি সবাইকে নিয়ে তার জন্য একটু দোয়া করব যে হুজুর আমার আম্মা জানের নামে, আমার মায়ের নামে এই মাদ্রাসাটা কি করে করেছি, জলসা করে করে তো, হ্যাঁ ও আরো সুন্দর করে দরজা জানালা লাগা, লেগে বাচ্চাদের কোরআন শরীফ পড়া, সব আল্লাহ কবুল করুক। একজন বলবেন যে হুজুর আমার আব্বার মায়ের জন্য, আমার ব্যবসার জন্য দোয়া করুন, সামনে বছরে 5,000 টাকা দেবো আমি। এরকমই একজন মোমেন আছেন কি বাবু? আল্লাহ তার ব্যবসায় লক্ষ লক্ষ টাকা দেবে, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেবে। এই 5,000 টাকা আমার চাওয়া, অরিজিনাল চাওয়া 5,000 টাকা একজন। আমি সর্বপ্রথম তার জন্য হাত তুলব, আর আল্লাহ তার জন্য মৃত্যুর আগে মদিনা দেখায় আমি দোয়া করব, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে। একজন বলতে পারবেন বাপ? বিশ্বাস করতে হবে যে আল্লাহর কোরআনে বলেছে 1 টাকা দিলে আমি 10 টাকা দেব, রাসূল বলেছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। হাদিস আর কোরআন বিশ্বাস করে, কোরআনের সম্মান রেখে, হাদিসের সম্মান রেখে, মাঝখান থেকে একজন আল্লাহর কাবায় যাওয়ার আশায় সমস্ত মা বোনদের নিয়ে দোয়া, আপনাদের নিয়ে দোয়া, আল্লাহর দরবারে হাত তুলবো। একজন 5,000 টাকা বলবেন বাপ? আছে একটা 5,000 হিম্মত করে হায়দা। আহা, মোমেন না থাকলে দুনিয়া থাকবে না। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, মায়েরা হাত তুলবেন, চেনা হাত তুলবেন বিচার আল্লাহ। সবাই হাত তোলেন। আয় আল্লাহ, আমার সুরবান ভাই জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, আমি সুরমান যদি মারা যাই আমার কি হবে? জমি কোথায় যাবে? জায়গা কোথায় যাবে? বাড়ি। আল্লাহ আমার সুরমান ভাইয়ের আব্বা নাই গো, আল্লাহ আব্বা জানকে মাটি দিয়েছে আমার সুরমান ভাই। হায় আল্লাহ, এমন বেটা কটা বাপ রেখে যাবে দুনিয়ায়, আব্বার জন্য টাকা দেবে, মদিনায় যাবার জন্য টাকা দেবে। আল্লাহ আমি মুসাফির হালতে দেশ বিদেশে চলাফেরা করি, আল্লাহ আমি দোয়া চাচ্ছি গো মাহবুদ, আমার সুরমান ভাইয়ের আব্বার কবর গোলাপ ফুলে বাগান বানিয়ে দিন। আর মৃত্যুর আগে আমার ভাই সুরমানের একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবেন। আল্লাহ গো, আমার
ভাই সুরমানের মনটা নরম, আপনি আপনার বাড়ি রেখে নেবেন, কাবা তওয়াফ করাবেন, সাফা মারওয়া সাই করাবেন, রাসূলুল্লাহ রওজা জিয়ারত না করায়া মউত দেবেন না। আল্লাহ আপনি তো বলেছেন 1 টাকা দিলে 10 টাকা দেব। আল্লাহ আপনার দোস্ত, আপনার নবী তো বলেছে, আমার নবী তো বলেছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। আল্লাহ আপনি সুরমানকে দোস্ত কবুল করে নিয়ে আপনার বাড়ি একটা বার ডেকে নেবেন। আমিন আমিন আমিন। বাকিনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আমার সম্মানীয় সুরমান ভাই বলেন